ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ কিংবা জবাবদিহি নয়, বরং আমলাদের কাজ কমিয়ে দেবে বিএনপি। সোমবার ইকোনমিক রিফর্ম সামিটে কথা জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আমলারা নয়, রাজনীতিবিদরাই নীতি নির্ধারণ করবে। এনবিআর সংস্কারে বিএনপির ভিন্ন চিন্তা রয়েছে বলেও জানান সাবেক এই বাণিজ্যমন্ত্রী। রুহুল আমিনের রিপোর্ট। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু গত দেড় দশকে জনপ্রশাসনের আকার ও সরকারি কর্তৃপক্ষের সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি সেবার মান। পদে পদে হয়রানির শিকার হন ব্যবসায়ীরা। ফলে অনেক ঢাকঢোল পেটানো হলেও বাড়েনি বেসরকারি বিনিয়োগ। আর্থিক খাতের সংস্কার নিয়ে এই সামিটে এসব কথাই আবারও উঠে এলো। মন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাতে যে বিদ্যুতের ব্যাপারে সম্পূর্ণ বিদ্যুতের সেক্টরটা একক ক্ষমতায় কক্ষিগত করে রাখা হয়েছিল, সেটা কিন্তু কোনো পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি না। একটা দেশ যদি লোকাল প্রাইভেট ইনভেস্টমেন্ট ক্যাটালাইজ না করতে পারে, ফরেন ইনভেস্টমেন্ট রিমেইনস ফার ডিস্টেন্ট অ্যাচিভমেন্ট। আপনি যদি 10টা পয়েন্ট দেখেন ইনভেস্টরদের, ফরেন ডাইরেক্ট ইনভেস্টরদের, দেখবেন 6 থেকে 7টা আসবে এনবিআর রিলেটেড, কিছু আসবে আপনার এনভায়রনমেন্ট রিলেটেড, অ্যান্ড বাকি 2টা হয়তো কি আদার অথরিটি রিলেটেড। তাদের সেই অথরিটিটা নাই যে তারা এটাকে কিন্তু সলভ করবে। বিনিয়োগ বান্ধব আমলাতন্ত্র তৈরিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, তার সরকারে রাজনীতিবিদরাই থাকবেন নীতি তৈরির আসনে। ইফ ইউ ক্যান গো ফর সিরিয়াস ডিরেগুলেশন ইমপ্লিমেন্ট, ওদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য খুব বেশি কিছু থাকার কথা না, কিন্তু জাস্ট মেক ইট সিম্পল। আপনারা যারা ট্রেড বডি আছেন, বি প্রিপেয়ার্ড, উই উইল টেক আউট লট অফ জবস ফ্রম দ্য গভর্নমেন্ট and give it to you to self-regulate. Policy making is the job of the policy makers, not the bureaucrat. So we have to ensure that policy making is done by the policy makers. বিএনপির এই নেতা জানান, ক্ষমতায় গেলে এনবিআর, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সবখানে সংস্কার আনবে তার দল। এনবিআর এর এটা 2 ভাগ করছে না, এখন কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না, কারণ আপনি সব এখানেও বুরুক্রেটটা, ওখানেও বুরুক্রেটটা। ইউ থিঙ্ক ইজ গুড এনাফ? এই যে বাইফার্কেশন যেটা করেছে, এটাকে আমরা অন্যভাবে চিন্তা করি। এসএসসি-কে রিফর্ম করে দেন, সেক্টর রিফর্ম করেন, স্টক মার্কেটগুলোর রেগুলেশন ডিরেগুলেট করে দেন। আপনি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যদি মুভ করতে পারি, you know how much money is available? Trillions and trillions of dollars of waiting. আমির খসরু বলেন, মৃৎশিল্প, থিয়েটার, খেলাধুলা সহ সমাজের সব দিকেই রয়েছে অপার অর্থনৈতিক সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগাতে এসব খাতে বিনিয়োগ বাড়াবে বিএনপি। অ্যাকাউন্টেবল করারও খুব বেশি কিছু নাই। রুহুল আমিন, ৭১, ঢাকা।